আজকের এই ভিডিওটাতে উইংস ক্লাস 3 পার্ট 2 এর লেসন 3 এর যে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত হয়েছিল তারপর থেকে অ্যাক্টিভিটি 6 থেকে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। দেখো এখানে কি বলেছে, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস মানে ভার্ব, তো ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। ভার্বের সাধারণত 3টে ফর্ম হয় আমরা জানি, একটা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এখানে প্রেজেন্ট নাও মানে এখন, প্রেজেন্ট, আর দেন মানে তখন বা পাস্ট টেন্সের কথা বলা হয়েছে। স্টোর মানে জমা করা, স্টোর জমা করেছিল। লাভ ভালোবাসা, লাভড ভালোবেসেছিল। ইডি যোগ হয়েছে। ওয়াক WLK ওয়াক মানে হাঁটা, ওয়াকড হেঁটেছিল। জয়েন জয়েন মানে যোগদান করা, জয়েন্ট ইডি যোগ হয়েছে। ক্যারি CARRY ক্যারি বহন করা বা বই নিয়ে যাওয়া, তার থেকে দেখো ওয়াই উঠে যে IED হয়েছে ক্যারিড। কপি একইভাবে COPY রয়েছে, ওয়াই উঠে যে COPIED কপিড। ডিনাই একইভাবে DENY ওয়াইটা উঠে গিয়ে হচ্ছে ID ডিনাইড। সেক সুক, ব্লো ব্লিউ, কাম কেম। তো এই ধরনের যে ভার্বের প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে হয়, নাও থেকে দেন হয়েছে, তো এই ধরনের ভার্বকে কি বলা হয়, যে রেগুলার থেকে ইররেগুলার ভার্ব। কোনগুলো রেগুলার আর ইররেগুলার ভার্ব হয়েছে দেখে নি। যে ভার্বগুলোর শেষে ইডি যোগ সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। দেখো প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে করার সময় যদি ডি বা ইডি যোগ করে সেটা পাস্ট টেন্সে করা হয় তখন সেটাকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি। আর যদি ডি বা ইডি যোগ না করে চেঞ্জ হয়, যেমন দেখো সেক থেকে সুক, ব্লো থেকে ব্লিউ, এখানে ডি বা ইডি যোগ করা হয়নি, সেজন্য এটা কি হচ্ছে, ইররেগুলার ভার্ব। পরবর্তীকালে গিয়ে তোমরা ডিটেলসে আরও জানবে। এখন অ্যাক্টিভিটি 7 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভেন বিলো ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেওয়া ডেসক্রাইবিং ওয়ার্ডস থেকে তোমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কি, ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মানে কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এসব কিছু বোঝাবে। তো এগুলো দেখো সব রয়েছে অ্যাডজেক্টিভ। আই লাভ টু ড্রিঙ্ক হট টি একটা করে দেওয়া রয়েছে, আমি কেমন চা খেতে পছন্দ করি। অ্যাডজেক্টিভ যেটা সেটাকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে থাকি, ঠিক আছে। তো কেমন চা, গরম চা, হট টি। ললিত ইজ ফন্ড অফ ড্যাশ ড্রেস, কেমন ড্রেসের ফন্ট না ব্ল্যাক ড্রেস। দেয়ার ওয়াজ এ লাইট রেইন ইয়েস্টারডে, লাইট মানে আলো হয়, আবার লাইট মানে হালকা হয়। তো গতকাল হালকা বৃষ্টি হয়েছিল। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, কাউ কি একটা ইউজফুল অ্যানিম্যাল, হ্যাঁ প্রয়োজনীয় বা দরকারি পশু। এখানে দেখো ইউজফুলের আগে কি হচ্ছে, এ হয়েছে, কেন অ্যান কেন হয়নি, AEIOU তো ভায়েল, তাহলে ভাবেল হওয়া সত্ত্বেও কেন এ হলো, কারণ ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন কি হবে, সেখানে এ হবে। ইউজফুল হয়েছে না, ইউ উচ্চারণ হয়েছে, সেজন্য এখানে এ। এবার দেখো অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ফিল আপ করতে হবে। সুতরাং ভোকাবুলারিটা একটু যদি ভালো হয় তোমাদের, তোমরা করতে পারবে। তোমাদের ওয়ার্ড স্টকটা ভালো হতে হবে। শেল্টার মানে কি, আশ্রয় নেওয়া। গ্লো মানে উজ্জ্বল আলোয় জ্বলা বা আলো দেওয়া। বিহাইভস মৌচাক। টেন্টাকেলস মানে সুঁড়। স্টিং হুল। স্প্রেড মানে ছড়ানো। আর ডার্কনেস মানে অন্ধকার। একটা করে দেওয়া রয়েছে, দেখো ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট। সানসেটের পর কি অ্যাপিয়ার হয়, কি উপস্থিত হয়, ডার্কনেস। বিহাইভস আর ফাউন্ড ইন ট্রিজ, গাছেতে কি পাওয়া যায়, দেখতে পাই কি আমরা, বিহাইভস দেখতে পাই। হ্যাঁ, তারপর বলেছে ড্যাশ আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি, ইনসেক্টের শরীরের সব থেকে লম্বা এবং পাতলা সরু অংশ কি, টেন্টাকেল, সুঁড়। ড্যাশ অফ হর্স ইজ কল্ড স্টেবল, স্টেবল কাকে বলে জানো, ঘোড়ার আস্তাবলকে বলে, ঠিক আছে। ঘোড়ার আস্তাবল হচ্ছে স্টেবল। তো শেল্টার আশ্রয়, শেল্টার অফ হর্স ঘোড়া যেখানে থাকে সেটাকে স্টেবল বলে। ড্যাশ অফ ওয়াস্প কজেস পেনফুল বাইট, স্টিং অফ ওয়াস্প কামড়, যে হুল ফোটানো সেটাকে বলা হয় স্টিং। দ্য স্টিং অফ ওয়াস্প বলতার যে কামড় সেটা খুব কষ্ট দেয় আমাদেরকে, হ্যাঁ। পেনফুল বাইট। স্প্রেড বাটার অন ব্রেড, ব্রেডের ওপর কী করো, বাটারটাকে স্প্রেড করে দাও। ড্যাশ অফ বাল্ব গিভস লাইট, গ্লো অফ বাল্ব, ঠিক আছে, বাল্ব জ্বলে আমাদের কী দেয়, আলো দেয়। এবার অ্যাক্টিভিটি 9 করতে হবে, ওই একই রকম ব্যাপার। এবার এখানেও দেখো একটা করে দেওয়া রয়েছে, আর হেল্প বক্সটা তোমাদের এই পেজে দেওয়া রয়েছে। হেল্প বক্সের ওয়ার্ডগুলো আগে দেখে নিই। কভার, কভার মানে কি, ঢাকা দিয়ে রেখেছিল বা ঢাকা দেওয়া থাকা, হ্যাঁ পাস্ট টেন্সে রয়েছে। দেখো স্টোর জমা করা, টুডে আজ, কন্টিনিউড চালিয়ে গিয়েছিল। উইন্টার শীত, সুইট মিষ্টি। ওয়েদার, ওয়েদার মানে কি আবহাওয়া। রিপ্লাই উত্তর দেওয়া। তাহলে চলে আসো, দেখো একটা করে দিয়েছে, বীজ স্টোর হানি, বীজ কী করে, হানিকে স্টোর করে, জমা করে। ড্যাশ ইজ কোল্ড, উইন্টার ইজ কোল্ড। ফ্রেশ কর্ন সিডস আর সুইট, বলছে ফ্রেশ কর্ন সিডস টাটকা ভুট্টার দানা বা শস্যের দানা, সেটা কি হচ্ছে সুইট মিষ্টি। দে কন্টিনিউড টু সিং এ সং, তারা চালিয়ে গিয়েছিল গান গাওয়া। মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল, আমার বন্ধু আমার কলের কোনো রিপ্লাই দেয়নি, কোনো উত্তর দেয়নি। দ্য ওয়েদার ইজ সানি, আবহাওয়াটা কেমন, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া। হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট, সে তার মাথাটা ঢাকা দিয়েছিল কি, হেলমেট দিয়ে। ড্যাশ ইজ মন্ডে, টুডে ইজ মন্ডে। তাহলে একটা একটা করে করবে আর এখান থেকে টিক দিয়ে দেবে, যেটা হয়ে গেল টিক দিয়ে দেবে। আর কোনগুলো পড়ে থাকছে দেখবে, সেগুলো থেকে বাকি হ্যাঁ বেছে বেছে করে নেবে, তাহলে আরও সহজ হবে বুঝতে। এবার অ্যাক্টিভিটি 10টা দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই দেখো ফলোইং ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স বানাতে হবে, হ্যাঁ এইভাবে দেখো একটু একটু করে তোমাদেরকে অভ্যস্ত করে তুলছে যে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। বাক্য রচনা বাংলায় আমরা করে থাকি, ইংলিশেও আমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে। দেখো স্নো দিয়ে করে দেওয়া রয়েছে, স্নো ইজ হোয়াইট, হ্যাঁ স্নো কি কেমন কালার, হোয়াইট। তারপর সামার, সামার দিয়ে দেখো একটু করে দিয়েছে, স্কুল ইজ ক্লোজ ডিউরিং, ডিউরিং কি সামার ভ্যাকেশন, এই যে এখন চলছে সামার ভ্যাকেশন গ্রীষ্মের ছুটি, তো সেটাই লিখেছি। স্কুল বন্ধ থাকে ডিউরিং সময়কাল, কোনো একটা সময়কালকে বোঝাতে ডিউরিং প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো গ্রীষ্মের ছুটি সামার ভ্যাকেশন। গ্রুপ, উই প্লে কাবাডি ইন 2 গ্রুপস, আমরা দুটি দলে, গ্রুপ মানে কি দল, আমরা দুটি দলে কাবাডি খেলি। সিড বীজ, প্ল্যান্টস গ্রো ফ্রম সিডস, প্ল্যান্টস কোথা থেকে হয়,
না হচ্ছে সিড থেকে হয়। যদি এটা ট্রিজ করতে তাও ঠিকঠাক হতো, ট্রিজ গ্রো ফ্রম সিডস বললে হতো। গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার, গ্রাসহপারের রং কি সবুজ, সেটাই লিখেছি আমি। তোমরা চাইলে আরও অন্য সেন্টেন্স বানাতে পারো। অ্যান্ডস স্টোর দেয়ার ফুড ফর উইন্টার, অ্যান্ডস কী করে, স্টোর জমা করে, দেয়ার ফুড তাদের খাবার, ফর উইন্টার শীতকালের জন্য। আর অন্য কিছু বানাতে পারতে, যেমন অ্যান্ডস মুভ ইন রো। এই দেখো এখানে একটা জায়গায় পেয়েছ না, হুইচ ইনসেক্টস মুভ ইন রো, অ্যান্ডস তাহলে লিখে দিতে পারতে যে অ্যান্ডস মুভ ইন রো। তখন আর কিন্তু মুভস হতো না, কারণ অ্যান্ডস প্লুরাল করে দিচ্ছে না, এটা যদি সিঙ্গুলার হতো তখন এটা মুভস করতে। যাই হোক, অ্যাক্টিভিটি 11টা দেখো, হচ্ছে হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া, কোন ইনসেক্টস ম্যালেরিয়া ছড়ায়, মসকুইটো। হুইচ ইনসেক্ট মুভস ইন রো, কারা রোয়েতে চলে, অ্যান্ডস চলে। হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট, কারা রাত্রে আলো দেয়, গ্লো ওয়ার্ম। হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন ইনসেক্ট বাইট করে, বি। হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার, কোন ইনসেক্ট নেকটার মানে ফুলের পরাগ, হ্যাঁ তারা চষে, কারা, বাটারফ্লাই। নেক্সট পেজ, অ্যাক্টিভিটি 12 হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্ট, ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো 5টা সেন্টেন্স লিখতে বলেছে হার্মফুল ইনসেক্ট সম্পর্কে, আর এই দেখো হিন্টস দেওয়া রয়েছে, এই হেল্প বক্স থেকে তোমরা হিন্টস নিয়ে সেন্টেন্সগুলো বানাতে পারো। এইভাবে একটা তোমাদেরকে ছোট্ট করে একটু প্যারাগ্রাফ লিখতে হবে, হ্যাঁ অনুচ্ছেদ। আচ্ছা, ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। এটা কিন্তু নয়, এইভাবে শুরু হচ্ছে, একটা সেন্টেন্স প্রথমে শুরু করে দিয়েছে। দেখো, উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ইনসেক্ট দেখতে পাই। আমি লিখেছি দেখো, সাম ইনসেক্টস আর হেল্পফুল অ্যান্ড সাম আর হার্মফুল। কিছু ইনসেক্টস হয় হেল্পফুল উপকারী, আর কিছু ইনসেক্ট হয় অপকারী বা ক্ষতিকর। এখানে দেখো গুড অ্যান্ড হার্মফুল ছিল, তোমরা চাইলে এটা হেল্পফুল না লিখে এটা গুডও লিখতে পারো, যে সাম ইনসেক্টস আর গুড অ্যান্ড সাম আর হার্মফুল। সাম এক্সাম্পলস অফ হার্মফুল ইনসেক্টস আর মসকুইটো অ্যান্ড ওয়াস্প। দেখো এখানে এক্সাম্পল অফ হার্মফুল ইনসেক্ট বলেছিল, তো কিছু এক্সাম্পল দিয়েছি হার্মফুল ইনসেক্টদের, সেটা হচ্ছে মসকুইটো আর ওয়াস্প, ওপরের থেকেই দুটো লিখে দিয়েছি আমি। এবার বলছে কি হাউ দে হার্ম, কীভাবে তারা ক্ষতি করে, লিখেছি দেখো, মসকুইটো সাকস ব্লাড ফ্রম বডি, মসকুইটো আমাদের শরীর থেকে কি রক্ত শোষে নেয়। আর কি, ইট স্প্রেডস ম্যালেরিয়া, এটা ম্যালেরিয়া ছড়ায়। দ্য বাইট অফ ওয়াস্প ইজ ভেরি পেনফুল, ওয়াস্পের বাইট কামড় খুব যন্ত্রণাদায়ক। তো এই কটা আমি লিখেছি সেন্টেন্স, তোমরা চাইলে এখান থেকে এটা কপি করে লিখতে পারো। এটা কোনো অ্যাক্টিভিটি নয়, এটা কী করতে বলেছে দেখো, রাইম করতে বলেছে। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ডস তোমরা নিয়ে এই অ্যাক্টিভিটিগুলো এগুলো করতে পারো, রাইমিং ওয়ার্ডস। দেখো 3টে করে দেওয়া রয়েছে, হপার, টপার, ড্রপার, জগার, সকার, মেরি, চেরি, ভেরি, মেরি, ফেরি, হ্যাঁ শুনতে কত সুন্দর লাগছে, রাইমিং ওয়ার্ডস। ছন্দ মিলটা দেখো কত সুন্দর, প্লাম্প, ডাম্প, হাম্প, জাম্প, বাম্প। তো এখানেও তোমাদেরকে এইভাবে মিল করতে হবে, রাইমিং ওয়ার্ডস মানে কি ছন্দের মিল। ফুড, হুড, গুড, ব্রুড, রোড, এটা একটু অন্যরকম শুনতে লাগলো। দেখো লাস্টে এই যে ডি আছে সেই জন্য এটাকে রাইমিং ওয়ার্ডসের মধ্যে ফেলেছি, আর এখানে যেহেতু হেল্প বক্সে ছিল সেই জন্যে। এখানে দেখো প্লে, হে, বে, মে, লে, এখান থেকে নিয়ে করেছি। সেম, টেম, গেম, সেম, ফ্লেম, হ্যাঁ কোল্ড, গোল্ড, বোল্ড, মোল্ড, ফোল্ড, কত সুন্দর রাইমিং না। আবার দেখো পরেও রয়েছে টার্ন, বার্ন, চার্ন, আর্ন, ফার্ন, এই যে হেল্প বক্স এখান থেকে নিয়েছি। লাইং, বাইং, টাইং, ক্রাইং, টাইং, সরি দুবার টাইং লিখে ফেলেছি, একটা ট্রাইং হতো, TRYING, হ্যাঁ এটা TR করে নিও, তো একটু এখানে একটু আর করে নিও, TRYING, ট্রাইং করে নিও, হ্যাঁ টাইং হয়ে গেছে। আচ্ছা তারপর দেখো ফিল্ড, বিল্ড, গিল্ড, সিল্ড, কিল্ড, হেল্প বক্স থেকে নিয়েছি। এবারে সেলফ চেকটা আমি পরের ভিডিওতে আলোচনা করব, অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে করে দেখাবো। আজকে আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও।